মধ্যপ্রাচ্যের আকাশে উড়তে থাকা ড্রোন আর ক্ষেপণাস্ত্রের গর্জন হঠাৎই কিছুটা স্থিমিত হলো। প্রায় ১.৫ মাসের ভয়াবহ সংঘাতের পর ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির পেছনে রয়েছে পাল্টাপাল্টি শর্ত। কিন্তু এই স্বস্তির খবরের আড়ালে যে বিভীষিকাময় প্রাণহানির চিত্র উঠে এসেছে তা শিউরে ওঠার মতো। নিহতের এই তালিকায় আছে প্রবাসী বাংলাদেশিরাও। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কায় ছিল পুরো বিশ্ব। চরম এই উত্তেজনার মুহূর্তেই পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থায়ী শান্তির আলোচনা। ফলে ইরানের উপর পূর্বঘোষিত বিধ্বংসী হামলা ২ সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ ও নিরাপদভাবে উন্মুক্ত রাখার শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন ট্রাম্প। অন্যদিকে ইরানের পক্ষ থেকে দেয়া হয়েছে ১০ দফা পরিকল্পনা, যা সমঝোতার পথকে সহজ করেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। যুদ্ধবিরতির খবরে বিশ্বব্যাপী স্বস্তির নিঃশ্বাস পড়লেও যুদ্ধের ক্ষয় বয়ে বেড়াচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের কয়েকটি দেশ। এই যুদ্ধে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬,০০০। ৪০ দিনের এই ভয়াবহ যুদ্ধে সবচাইতে বড় আঘাতটি এসেছে ইরানের উপর। দেশটিতে নিহতের সংখ্যা ৩,৬৩৬ জন, যার মধ্যে ১,৭০১ জন বেসামরিক মানুষ, আর শিশু রয়েছে ২৫৪ জন। রেড ক্রসের হিসাব অনুযায়ী আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০,০০০। লেবাননে যুদ্ধের লেলিহান শিখা কেড়ে নিয়েছে ১,৫৩০টি প্রাণ। হিজবুল্লার ৪০০ যোদ্ধা ছাড়াও ইসরায়েলি বিমান হামলায় ১২৯ জন শিশু নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে বিভিন্ন সংবাদ সংস্থা। এমনকি শান্তি রক্ষায় নিয়োজিত জাতিসংঘের ৩ সদস্য এই মরণপণ লড়াই থেকে রেহাই পাননি। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১৩ জন মার্কিন সেনা এবং আহত হয়েছেন ৩৫০রও বেশি সৈন্য, আর ইসরায়েল হারিয়েছে ৩৪ জন। ইরাকের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭তে। এছাড়া যুদ্ধের আঁচ পড়েছে আরব আমিরাত, কাতার, কুয়েত এবং সিরিয়ার মতো দেশগুলোতেও। যুদ্ধের এই ভয়াবহতা থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ৩ জনের মরদেহ ইতিমধ্যে দেশে পৌঁছেছে। প্রবাসে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা এখন ঢাকার জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হাজার হাজার ক্ষেপণাস্ত্র আর কয়েক হাজার প্রাণের বিনিময়ে আসা এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যকে কতটুকু স্বস্তি দেবে তা নিয়ে সংশয় কাটেনি। শান্তির এই সাময়িক বিরতি হতে পারে বড় কোনো ঝড়ের পূর্বাভাস, তবে এই মানবিক বিপর্যয়ের স্থায়ী অবসানই বিশ্ববাসীর প্রত্যাশা। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।